হচ্ছে বাবুর আজকের পারচেস, পুরুষ মানুষের পারচেস। ভায়াটেরার ক্ল, বাইসনের গ্লাভস, হ্যাঁ, আর তার সঙ্গে রাইনক্সের ARGT4 দারুণ পুরুষ মানুষের শপিং। হ্যাঁ, এটা আমি বেসিক্যালি রাজদীপের সাজেশনই নিলাম। হ্যাঁ, সাজেশনটা অ্যাকচুয়ালি খুবই ভালো। 4 জানুয়ারি 2026, আর এই মুহূর্তের AQI হচ্ছে 263, অনেকটা কম। 300 সাধারণত অ্যাভারেজ যায়। আর আজকের ওয়েদার, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর আজকের ওয়েদার মানে ইটস লাইক মানে হেজি, পুরো হেজি। আমি তোমাদেরকে দেখাবো, এখানে বোঝাতে পারবো না কারণ আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমার পিঠে ব্যাগ, এখানে হেলমেট, বাইক রেডি করে রাখা হয়ে গেছে। আমি কারণ কাজ ছাড়তে গেছিলাম স্টোরে, তো সেখান থেকে আমাকে এখন বেরোতে হচ্ছে, যেতে হবে হচ্ছে রাজারহাট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বাকি কথা গোপ্রো মোডে গুছিয়ে বলছি। ওয়েদারের কন্ডিশন বলছিলাম, এবার দেখো ওয়েদারের কি কন্ডিশন হয়ে রয়েছে। সূর্য তো দূরস্ত, আজকে মানে কি বলবো, কীরকম ওয়েদার হয়ে রয়েছে, কীরকম পুরো হেজি, পুরো হেজি। আর ঠান্ডা, বাপ রে বাপ, মানে জাকিয়ে ঠান্ডা পড়া যাকে বলে, এক্স্যাক্ট সেই রকম ঠান্ডা পড়ে রয়েছে। ফুয়েল আপটা করে নেই, তার কারণ হচ্ছে আমার একদম পেট্রোল নেই। আর এই সপ্তাহে মানে এই বছরের প্রথম ফুয়েল আপ করছি XP95 বাইকে। আর বেশি ফুয়েল টপ আপ করবো না, মানে বেশি একদম ফুল ট্যাঙ্ক করবো না, কারণ আমাকে সার্ভিসিংয়েও দিতে হবে বাইক। সো দিস ইজ দ্য রিজন ওয়াই একটুখানি ভরাচ্ছি 666 টাকায় 5.90 লিটার। ওই দেখো, ওই দেখো বোর্ডে লেখা রয়েছে AQI হচ্ছে 2222। এই 2222 নয়, 222, সরি 222 মানে তো বিশাল ব্যাপার হয়ে যাবে ভাই। রাজদীপ কি বলছি আমি এগুলো, বাপ রে বাপ ভাই, আজকে ভুল করে ফেলেছি আমি। একটা মানে 3টে পরে রয়েছি, ভেতরে একটা টি শার্ট, তার উপরে ফুল স্লিভ এই শার্ট, তার উপরে সোয়েটার, বাট ফুল স্লিভ আমার আরেকটা ছড়ানো উচিত ছিল। দূরে দেখতে পাচ্ছ অবস্থাটা, দূরের অবস্থাটা দেখো, পুরে বাপ রে বাপ কি ঠান্ডা লাগছে। আচ্ছা, এনিওয়েজ, রাজারহাটে যাওয়ার কারণ হচ্ছে, রাজারহাটে মানে লাস্ট ব্লগে যেমনটা বলেছিলাম যে আমি সেন্টারে গেছিলাম আশ্রমে, তো সেই আশ্রমেরই পিকনিক রয়েছে। প্রত্যেক জানুয়ারিতেই পিকনিকটা হয় আর কি। তো মা বাবা অলরেডি পৌঁছে গেছে, মা বাবার শাল নিয়ে আমি পৌঁছাচ্ছি এখন। তো যেহেতু ওখানে ব্লগিং করতে পারবো না, দিস ইজ নট অ্যালাউড, সো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে, মানে ওখান থেকে বেরিয়ে আসার পরে। ততক্ষণে আমি আমার গোপ্রোটাকেও চার্জ করে নেব। ভাই কি ওয়েদার হয়ে রয়েছে ভাই, বাপ রে বাপ, হাত ফাত পুরো জমে যাচ্ছে, দেখো পুরো সাদা হয়ে গেছে হাত আমার, পুরে সাবাস, ওরে বাবারে। চলো আসছি, কিছুক্ষণ বাদে আসছি। A few hours later. ওদিককার সমস্ত কিছু তো কমপ্লিট হয়ে গেছে, ফিরে চলে এসেছি, দাঁড়িয়ে রয়েছি আমার বাগুইআটি স্টোরের সামনে। আর এখন এই মুহূর্তে টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 271 হচ্ছে AQI। আর বিশ্বাস করবে না, 16 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও এখন এই মুহূর্তে ফিলস লাইক ইট ইজ 8-7 এরকম। আর আমি এখন এই মুহূর্তে চালাবো হন্ডা হাইনেস CB350। আর এটা কার? আজাও, ও হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু, ছোট্টবেলাকার, যখন আমরা একসাথে কেমিস্ট্রি পড়তাম বাপিদার কোচিনে। অনেকে হয়তো চিনতে পারবে, অনেকে চিনতে পারবে না, দাড়ি দেখে এখন রামকৃষ্ণ হয়ে গেছে। হ্যাঁ, ফ্যাশন, হ্যাঁ 2026-এর ফ্যাশন স্টেটমেন্ট এটা হবে আর কি। তো ওর ট্রিপ আছে লখনৌ, লখনৌ ট্রিপ আছে, তো তার জন্য কিছু গিয়ার্স লাগবে। আমার মেইনলি জ্যাকেট, গ্লাভস, আর আমি আর যদি কিছু পছন্দ হয় তাহলে। ওকে, তো একমাত্র সলিউশন হচ্ছে রাইড অ্যান্ড ড্রাইভ। রানাদা আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি ওখানেই নিয়ে যাচ্ছি, কিন্তু আমি চালাবো এটা। আচ্ছা তুই চালা ভাই, তুই ইয়েটা চালা, আমার ডমিনারটা চালা। আর আমি এইমাত্র গ্লাভস আর ইয়েগুলো নিয়ে এসেছি, জ্যাকেট, কারণ টিকতে পারবো না এটা না। হ্যাঁ, এটা না পরলে ঠান্ডায় টিকতে পারছি না আমি, লিটারালি লাগবে। নাম রেখেছিস নরেন, নরেন 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 নরেন, বিলে বিলে বিলে, ভালো নাম নরেন, নরেন, সেই নরেন থেকে 2022-এর 12ই জানুয়ারি যেহেতু ডেলিভারি হয়েছে। ওকে, এটা খুব সুন্দর আর কি নামটা রেখেছে নরেন। এবারে তোমরা বলো 12ই জানুয়ারিতে কার জন্মদিন, কেন নরেন, কেন বিলে বলছি, এটা তো সবাই জানে, সব বাঙালিই জানে। আর এবারে ককপিট ভিউটা কেমন লাগছে সেটা তোমরা একটুখানি বলো।
আর আমাকে বলে দিয়েছে ভাই তুই আস্তে চালাবি, আমি আস্তেই চালাই 666, থ্যাংক ইউ সো মাচ। আমি আস্তেই চালাই ভাই, আমি জোরে ফোরে কিচ্ছু চালাই না, কারণ আর ভাই মানে হন্ডা, দিস ইজ হন্ডা। এই যে বসলাম বাইকটা চলছে, মানে চলছে, কোনো ফিল হচ্ছে না। আর আমি ডমিনার চালাই, বাবা কি ফিল হয় মাঝে মধ্যে। আদার্স বাইকও কীরকম ফিল হয়। অ্যাকচুয়ালি আই এম আ হন্ডা গাই কাইন্ড অফ। আমি এরকম একটু স্মুথ জিনিস পছন্দ করি, সেটা যে কোনো হতে পারে। হন্ডার রিফাইনমেন্ট আলাদা, বাট স্মুথনেস আদার্স অন্যান্য ব্র্যান্ডেও কিন্তু আছে, স্মুথ নেই সেটা নয়। ডমিনার একটা সার্টেন আরপিএমের পর কিন্তু স্মুথ থাকে, কিন্তু সেই আরপিএমটা আবার লোকালে চালানো সম্ভব নয়, তাহলে একদম হুহা কচুয়া হয়ে যাবে, ছিটকে 36 হয়ে যাবে সবাই। আমি আগেও সিবি 350 চালিয়েছি, আজকে একটু খুব মানে কি বলবো, কনসেন্ট্রেশন নিয়ে আমি চালাচ্ছি। একটা জিনিস আমি নোটিস করলাম, সেটা দেখো, আমি হাত ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে বলে না ক্রলিং ফিচার, এবার দেখো এটা কি হচ্ছে, এটাতে কি ক্রলিং ফিচার আছে? কেটিএম যেটা বলে আর কি, যে ক্রলিং ফিচার রয়েছে, এটা কি করছে সেকেন্ড গিয়ারে? ক্রল তো করছেই বাইক, এবং তার সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখো, স্যাডেল করছি, আর স্টেবিলিটি দেখো বাইকের স্টেবিলিটি দেখো। আমি কিন্তু এক্সেলারেশন দিচ্ছিই না। মানে অ্যাকচুয়ালি এই বাইকটা না মানে ভীষণ ক্লাসিক বাইক, এবং মানে কীরকম বলবো, মানে ফ্যামিলি ম্যানস বাইক। মানে যারা ফ্যামিলি ম্যান তাদের জন্য একদম আইডিয়াল। যদিও এটা মোনো সাসপেনশন নয়, মোনো সাসপেনশন আমি বেশি প্রেফার করি, কারণ মোনো সাসপেনশনে কোমরে চোটটা কম পড়ে। তো মোনো সাসপেনশন না হলেও এর সকারের প্লেটা ভীষণ সুন্দর, কোমরে ঝটকা কিন্তু খুব কম লাগছে, এটা আমি নোটিস করেছি, এবং আজকে আরও ভালো মতো করে নোটিস করতে পারছি। আর আমার বন্ধুর বাইক বলে সুন্দরভাবে একটু গুছিয়ে জিনিসটাকে চেক করতে পারছি। তবে ইটস আ ফ্যামিলি ম্যানস বাইক। মানে সিটিতে রাইড করো আরামসে, টার্নিং রেডিয়াস তো মানে চূড়ান্ত লেভেলের রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে হাইওয়ে ক্রুজিং, যেহেতু 5th গিয়ারটা খুব টল গিয়ার রেশিও, যার জন্য হাইওয়ে ক্রুজ করেও মজা আছে। 90-100 আরামসে ক্রুজ করবে, মানে আরামসে ক্রুজ করবে। ফ্যামিলি ম্যানদের বলছি, আমাদের মতো নয়। মানে আমরা যারা রয়েছি, যারা মানে সোলো রাইড করি, তারা 105-110-এ ক্রুজ করি, কিন্তু যারা ফ্যামিলি ম্যান রয়েছে তাদের জন্য অ্যাভারেজ মানে ক্রুজিং স্পিড যেটা, সেটা হচ্ছে ওই মোটামুটি 90, ম্যাক্স 90, কোনো সময় 95ও করা যেতে পারে, ডিপেন্ড আপন রোড এবং তুমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ। একটা জিনিস আমি যেটা নোটিস করলাম, সেটা হচ্ছে আমি এতদিন ধরে ডমিনার চালাচ্ছি, তো ডমিনারের ক্ষেত্রে যেটা হয়, মানে হাইওয়েতে কনফিডেন্সটা একটা অন্য লেভেলের থাকে, আর ডিউ টু ওয়েট এবং টার্নিং রেডিয়াস। আর এটার ওয়েট এবং টার্নিং রেডিয়াসটা এতটাই ব্যালেন্সড, এবং টার্নিং রেডিয়াসটা যেহেতু মানে ছোটো, মানে কম জায়গায় কেটে যাবে বাইকটা, সো দিস ইজ দ্য রিজন ওয়াই না আমি না মানে হাইওয়ের জন্য, হাইওয়েতে স্ট্রেট ঠিক আছে, দ্যাট ইজ ওকে, কিন্তু ডমিনার চালিয়ে ওই যে একটা বিষয় চলে এসছে না, যে মানে ডমিনার হচ্ছে হাইওয়ের রাজা। হ্যাঁ, মানে মাথা ভারী যেহেতু, যার জন্য হাইওয়ের রাজা। আর এটাও ভালো চলবে, কিন্তু অতটাও ঠিক একটা কেমন একটা ক্লামজি লাগছে। একদিন যদি কোনো দিনও সুযোগ হয়, আমি এটা নিয়ে একবার হাইওয়ে ট্যুরিং করব। একটা 100 কিলোমিটার 200 কিলোমিটার হাইওয়ে স্ট্রেচ করলেই আমার মানে এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। হাইওয়ে রাজা তো একদম হাইওয়ে ধরবে মাখন, 6000 RPM, হাত খুলবে তখন। চলো, এবারে তোমরা বলবে যে দাদা তুমি বলছো যে সিবি ক্লাসিক ফ্যামিলি বাইক, এরকম ফ্যামিলি বাইক তো রয়্যাল এনফিল্ডের ক্লাসিকও রয়েছে। বিষয়টা হচ্ছে রয়্যাল এনফিল্ড লাভার হচ্ছে আমার বাবা, বাট আমি টেকনিক্যালি একটু বেশি জিনিস পছন্দ করি। সো তার সঙ্গে সঙ্গে রিলায়েবিলিটি, এবার রিলায়েবিলিটির দিক থেকে দেখতে গেলে হন্ডার সিবি 350 বা হাইনেস 350 অনেক বেশি রিলায়েবল, অনেক। হ্যাঁ বল না, আয় না। এনফিল্ডও চালিয়েছি তো, আর আমি যেটা চালাই, মেইন যে ডেইলি রাইড যে আমরা করি না, তাতে যে ক্লাচ, আর হাইওয়েতে গেলে নতুন যে সিরিজের যে ইঞ্জিন দিচ্ছে এনফিল্ড, ক্লাসিকগুলোতেও দিয়েছে, সবগুলোতেই দিয়েছে, কিন্তু ওর রিফাইনমেন্ট কোনোদিন হন্ডার মতো করতে পারবে না, কোনোদিন না।
এবার এনফিল্ডকে কোনোদিনই আমরা ডিগ্রেড করতে পারি না, কারণ ওটা একটা লেগাসি আছে। লেগেছি যেমন ওর বাবা পছন্দ করে, কারণ ছোটোবেলা থেকে ওইটা দেখে এসছে। একটা সময় আমাদের দেশে এনফিল্ডের ওপরে কোনো বাইক ছিলই না। এনফিল্ড, রাজদূত, ইয়াজদি। হ্যাঁ, বাট রাজদূত ইয়াজদি যখন বন্ধ হয়ে যায় তখন এর হেডেতেও এনফিল্ড চলে গেছে, ট্রাস্ট ছিল, তাই না? তোর কেমন লাগলো রামিনার চালিয়ে? ভালো, হাইওয়েতে চালিয়ে দারুণ। হাইওয়ের রাজা। একটা সার্টেন আরপিএম এর ওপরে উঠলে এ বাইক চালিয়ে দারুণ আরাম আছে, কিন্তু সেটা একটা সার্টেন আরপিএম এর ওপরে সেটাই। চ ভেতরে যাই, চ। হ্যাপি নিউ ইয়ার। হাত পা ঠান্ডা। ও আমার ছোটবেলাকার বন্ধু, লাগবে যা লাগবে দেখে নাও, ব্যাস আমার কাজ শেষ। বেশ কিছু রাইডিং জ্যাকেট দেখার পর ভাইয়ের পছন্দ হয়েছে রাইনক্সের AR-GT4। হ্যান্ডেলে হাত যাচ্ছে তো প্রপার, কোনো অসুবিধা নেই তো? কাঁধ, শোল্ডার, এলবো সব ঠিক, এটা কর পাখির মতো। হ্যাঁ, আরামসে হচ্ছে, ব্যাস ওকে। যেগুলো দেখা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে বিবিজি আর আরেকটা হচ্ছে হিলিয়াম জিটি রাইনক্সের এইটা। তো সেই তুলনায় ইয়েটা অনেক বেটার, AR-GT4টা অনেক বেটার, অনেক কমফোর্টেবল, লাইট ওয়েট। বিবিজিটা মারাত্মক ভারী, হ্যাঁ, মানে ওটা পরে থাকতে একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে। সেটাই। এটাই ফাইনাল করি তাহলে। ওটার সঙ্গে গ্লাভস হচ্ছে এটা বাইসনের, আবার বাইসন, কালার ম্যাচিং একদম জ্যাকেটের সাথে। হ্যাঁ, হেলমেটও তাই। হেলমেট এইটা না, এটা ও আচ্ছা SMK যেটা, আচ্ছা ওটা আমার গ্রিন কালারের, ব্যাস। বাইসনের এই গ্লাভসটা সিরিয়াসলি ইট ইজ টু গুড। 3450 এরকম প্রাইস রয়েছে। হ্যাঁ, 3450-তে নক্সের এই যে প্রোটেকশন যেটা দেওয়া রয়েছে, এটা কিন্তু এই প্রাইস রেঞ্জে এবং এই যে কোয়ালিটি প্রোভাইড করছে বাইসন এই গ্লাভসটার জন্য পাওয়া যায় না এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো যদি কোনো গ্লাভস দেখতে হয়, বাজেট মোটামুটি 2500 বা 3000, এটাকে কনসিডার করো। কিন্তু 2 পয়সা বেশি হলে তোমরা কিন্তু প্রপার জিনিসটা পাবে। আর তোর পরে কমফর্ট কিরকম লেগেছে? এরগোনমিক্যালি খুব ভালো। এদের যেটা ভালো করেছে এটা আমি দেখলাম, এই যে ছোট ছোট যে প্রোটেকশনের জিনিসগুলো এরা ভেবেছে, যেমন এই যে পিঙ্কিতে প্রোটেকশন গুলো, আমার থাম্বে প্রোটেকশন, এইগুলো না এই প্রাইস রেঞ্জে ইউজুয়ালি পাওয়া যায় না। এটাই ঠিক আছে। এই যে ফিঙ্গার টিপস গুলোতে যে প্রোটেকশন গুলো আছে, আর নক্স তো রয়েছে এখানে, এই প্রাইস রেঞ্জে কেউ দেবে না। অ্যাব্রেশন প্রোটেকশন কেউই দেবে না। তো সেই ক্ষেত্রে এগুলো, এটা আমার দারুণ লেগেছে। খুব ভালো প্রোডাক্ট। আর তার সঙ্গে ভায়াটেরা ক্ল টেল ব্যাগ, টেল ব্যাগ, ব্যাস। এই হচ্ছে বাবুর আজকের পারচেস, পুরুষ মানুষের পারচেস। ভায়াটেরার ক্ল, বাইসনের গ্লাভস, হ্যাঁ, আর তার সঙ্গে রাইনক্সের AR-GT4 দারুণ পুরুষ মানুষের শপিং। হ্যাঁ, এটা আমি বেসিক্যালি রাজদীপের সাজেশনই নিলাম। হ্যাঁ, এন্ড সাজেশনটা অ্যাকচুয়ালি খুবই ভালো। আমি নিজে পার্সোনালি ইউজ করছি, সত্যি গ্লাভসটা ভালো, খুব ভালো গ্লাভস। আর এটা আমি রিভিউ আগেও দেখেছি। হ্যাঁ, এটা প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এটা এখন দেখে আমি বুঝলাম যে আমি যেটা গার্ডেন গিয়ারের ইউজ করি সেটার তুলনায় এটা অনেক বেটার। এবং তার সঙ্গে ও আমাকে দেখালো, অভিজিৎ, এই যে ড্রাই ব্যাগের এই যে ভেতরে যেটা রয়েছে, এটা সত্যিই বেটার, মানে এইটাতে আমি একবার আমার জিনিসপত্র ভরে ফেললে জল ঢুকবে না। মানে আমি যদি বাইরে রেন কভার নাও লাগাই, আমার কোনো টেনশন নেই, আরামসে আমার সব প্রোটেক্টেড থাকছে, একদম ফুল ওয়াটারপ্রুফ হয়ে যাচ্ছে। আমি আমার স্যাডেল ব্যাগে এক্সপিরিয়েন্স পেয়েছি, টেল ব্যাগ লাগবে তাই এটা নিলাম। ঠিক, যাই হোক, চলো হয়ে গেছে। এবার বিলিং করে এখান থেকে বেরোবো, স্টোরে যাব, কাজ আছে। লাইফ টাইমে আমি যে কাজটা করিনি সেই কাজটা আমি এখন এই মুহূর্তে করছি, অ্যান্ড দ্যাট ইজ সিটিতে আমি গ্লাভস পরে চালাচ্ছি, তাও আবার 4 জানুয়ারি। বাপরে বাপ, কি ঠান্ডা লাগছে গাইজ, মাথা খারাপ করা যায়। দেখো গ্লাভস পরে রয়েছি আমি, যদিও পুরনো গ্লাভস, বাইসনের গ্লাভসটা আমি আনিনি, ইচ্ছা করেই আনিনি, কারণ সিটির মধ্যে আর কি বাইসনের গ্লাভসটা পরবো। বাট সিরিয়াসলি ঠান্ডা লাগছে, সিরিয়াসলি। আর বাইক চালালে বেশি ঠান্ডা লাগে। আর চারিদিকের অবস্থা দেখতে পাচ্ছ, এই লাইটের দিকে আমি যদি তাকাই, এই দেখো, দেখেছো কীরকম অবস্থা? দেখো পুরো স্মগ হয়ে রয়েছে, পুরো এরিয়াটা, ফুল এরিয়া স্মগ। সিটির মধ্যে হেলমেট পরে চালালে না মাথাটা মাঝে মধ্যে খুব কিরকির করে। লংয়ে এই প্রবলেমটা হয় না,
কেন জানি না সিটিতে চালালেই আমার খুব মাথা চুলকায়, এরকম ইয়ে হয়ে যাচ্ছে, আর এমনি চুল পাতলা হয়ে গেছে, আর কি বলবো। এনিওয়েজ স্মোক টক সমস্ত কিছু কাটিয়ে কাজ বাজ যা ছিল সমস্ত কিছু সেরে চলে এসেছি হচ্ছে বাড়িতে, ডিনারও হয়ে গেছে। ব্লগটা এন্ড করব, কেমন লাগলো আজকে জানিও এই ব্লগটা। আর রাইড অ্যান্ড ড্রাইভে যদি যাও একবার ট্রাই করো বাইসনের গ্লাভসটা, সিরিয়াসলি বলছি, একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে পরে ভেবে রেখো যে নেবে বা নেবে না বা কোনো কিছু, একবার জাস্ট ট্রাই করে দেখো। উইথ দ্যাট সেট আজকে এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ফ্লাগে থেকো।